প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি এমন এক সত্য যা থেকে কেউ পালাতে পারে না। যখন একজন মানুষের শেষ নিঃশ্বাস পড়ে তার দেহকে গোসল দেওয়া হয়, কাফনে জড়ানো হয় এবং নামাজে জানাজার পর তাকে মাটির কোলে শুইয়ে দেওয়া হয়। মাটি চাপা দেওয়ার পর যখন মানুষেরা কবরের পাশ থেকে ফিরে যেতে থাকে, মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে দুইজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে বসান এবং তার পরীক্ষা শুরু হয়। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই যে মানুষটি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তিনি কে? এই তিনটি প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে কবরে তোমার পরিণতি কি হবে। যে মুমিন ব্যক্তি দৃঢ়তার সাথে উত্তর দেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য কবর প্রশস্ত হয়ে যায় যতদূর চোখ যায়। কবর নূরে ভরে ওঠে, জান্নাতের সুবাস ছড়িয়ে পড়ে এবং তাকে বলা হয়, ঘুমাও যেমন একজন নববধূ ঘুমায়, যাকে তার সবচেয়ে প্রিয়জনই জাগাবে। কিন্তু যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারে না, সে হতবিহ্বল হয়ে বলে, হায়, আমি জানি না। তখন তার কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার পাঁজরের হাড় একটি আরেকটির মধ্যে ঢুকে যায়। কবরে আযাবের দরজা খুলে দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত সেই যন্ত্রণা ভোগ করতে থাকে। হে মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যু অনিশ্চিত, কিন্তু কবরের পরীক্ষা নিশ্চিত। আজই তাওবা করুন, নামায় পড়ুন, কুরআন অনুসরণ করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলুন। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। আমিন।